এবার রাতে তো খাবার দাবার রেডি করতে হবে, একদম ঝপাঝপ করে বসিয়ে দিয়েছি। আর মানে একটা রান্না হয়ে গেছে, আর একটা বাকি আছে, বাকি এখনও অনেকগুলোই আছে। কি রান্না করছি রাতের জন্য দেখো। প্রথমে দেখো লাল লাল করে একদম ডিমের ঝোল করে নিয়েছি, আর ঝোলটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও হয়ে গেছে, একটু গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। আর এখানে ভাতের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এই গরম জলটা ভাতের মধ্যে আমি ঢালবো। বরমশাই তো রাতে ভাত খান, তো দেখো ভাত বের করে রেখেছি, এতটা ভাত লাগবে না, কিছুটা তুলে দেবো। আর বরমশাই খাবেন ডিমের ঝোল। আর এই যে পোস্তটাকে গরম করব। আর আমি মাছটা দুপুরবেলায় ভেজে রেখেছিলাম, সেই মাছটা এখন রাত্রিবেলায় রান্না করে রাখবো। এই হচ্ছে ব্যাপার। তো পুরোটা কমপ্লিট হোক, তোমাদের সাথে শেয়ার করি। শুধু মাছটা হলেই হয়ে যাবে। আর আমি খাবো আজকে রুটি ফুটি কিছু খাবো না, একটা অন্যরকম খাবো। তো যাই হোক, মাছটা কমপ্লিট করে ভিডিওটাকে এন্ড করব। চলো। ও রান্না করতে করতে এক কাপ চা করে নিয়েছি, যেটা তোমাদের বলা হয়নি। একদম দেখো চা করে নিয়েছি, কারণ এখন একটু শীত শীত পড়ছে তো। আর আমার মনে হয় একটু চাটা খেলে শরীরটা আরাম হবে, তো এই জন্য চাটা করে নিয়েছি। তো যাই হোক, পুরো মাছটা কমপ্লিট হোক, দিয়ে ভিডিওটাকে এন্ড করি। চলো। দেখো আমার মাছ রান্না পুরোপুরি কমপ্লিট, একদম ধনেপাতা দিয়ে দিয়েছি। শীতকালে একটু ধনেপাতাটা দিলে অবশ্যই ভালো লাগে, এখন সবসময় তো ধনেপাতা পাওয়াই যায়। তো একদম মাখা মাখা টাইপের করেছি, 4 টুকরো মাছ। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার কালকে না দুপুরবেলা এতটা ঝামেলা থাকে না, একদম অল্প তেল দিয়েই করেছি। তো এখন গ্যাসটা বন্ধ করে দিই। আর এখানে আমার ডিমের ঝোল পুরো কমপ্লিট, আর এখানে পোস্তটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ভাত তো গরম হয়ে গেছে, গরম ভাত আছে। তো এই হচ্ছে রাতের খাবার দাবার। এবার আমার নিজের জন্য একটা আলাদা খাবার করব। তো যাই হোক, আজকের মতন ভিডিওটাকে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলে না। চলো এখানকার মতন টাটা।